কাঁচা আমের সিজন শেষ হয়ে গেলেও যখন বাড়িতে আম থাকে কি ভালো লাগে না। তার জন্য আর কি এখন থেকেই আমের আচার বা আম তেল বানিয়ে রাখতে হবে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আম তেল রেসিপি। এই আম তেল মুড়ির সাথে খেতে যেমন লাগে ঠিক তেমনই আম তেল দিয়ে আলু ভাতে মাখলেও কিন্তু বেশ জমে যায়। তো দেরি না করে চলুন তাড়াতাড়ি রেসিপিটা দেখে নিই। এখানে আমি বড় সাইজের 4টে আম নিয়েছি। প্রথমে আম জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আম ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা শুকনো কাপড় দিয়ে আমের গায়ে যে এক্সট্রা জলটা আছে সেটা ভালো করে মুছে নিতে হবে, যেন আমের গায়ে কোনো রকম জল না থাকে। এর আগেও আমি আপনাদের সাথে অনেক রকম আমের আচারের রেসিপি শেয়ার করেছি, সেগুলো যদি আপনারা দেখে না থাকেন তাহলে আমি এই ভিডিওর শেষে লিংক দিয়ে দেবো। তো দেখুন আম খুব ভালো করে শুকনো করে মুছে নিয়েছি। এখন হচ্ছে আমগুলো কাটার পালা। তো আমি এখন আমগুলোকে আম তেলের জন্য কেটে নিচ্ছি। আম তেলের জন্য আমগুলোকে আমি এখন লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আকারে কাটতে পারেন, তবে আম তেলে কিন্তু লম্বা লম্বা আম কেটে দিলে বেশি ভালো লাগে। আমি এখানে বড় সাইজের 4টে আম নিয়েছি। 3টে আমের আমি এখানে আম তেল বানাবো। তো সেই 3টে আম অনুযায়ী কিন্তু আপনাদের সমস্ত মশলা উপকরণগুলো দেখাবো। তো দেখুন আমগুলো কিন্তু খুব বড় সাইজের, তার জন্য আমি একটা আমকে এইভাবে অর্ধেক করে 6 পিস কেটে নিচ্ছি। মানে দেখুন একটা অর্ধেক আমের 3 পিস আর ওই অর্ধেক আমটারও 3 পিস, এভাবে আমি একটা আমকে 6 টুকরো করে নিচ্ছি। যেহেতু আমের সাইজটা অনেকটা বড়, আপনাদের যদি এর থেকে একটু কম সাইজের হয় তাহলে আপনারা একটা আমকে 4 টুকরো করেও কেটে নিতে পারেন। তো দেখুন এইভাবে আমি বড় সাইজের 3টে আম কেটে নিয়েছি। এখন আমগুলো একটা পাত্রে রেখে আমের মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ, আর এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এখন পাত্রটাকে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো করে নুন হলুদটা আমের গায়ে মাখিয়ে নেব। যে কোনো আচার বানানোর সময় চেষ্টা করবেন হাতের ব্যবহার খুব কম করার, কারণ আচারে হাত লাগালে কিন্তু আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে এইভাবে আমগুলোকে আমি দিয়ে দিচ্ছি, আমের স্কিনটা নিচের দিকে রেখে। আর এইভাবে ঠিক আমগুলোকে দিলে আম কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এইভাবে একটুখানি ফাঁকা ফাঁকা রেখে একটা পাত্রের মধ্যে আমগুলোকে ভালো করে সাজিয়ে দিয়ে আমি কড়া রোদে একদিনের জন্য আমগুলোকে শুকিয়ে নেব। তো দেখুন আমি আমগুলো রোদে দিয়ে দিয়েছি। এখন একদিন আমি আমটাকে শুকিয়ে নেব। তারপর নেক্সট দিন আপনাদের দেখাচ্ছি। দেখুন আমটা কিন্তু একদিন রোদে দেওয়ায় বেশ শুকিয়ে গেছে। আর আমগুলো কিন্তু অবশ্যই রোদে দিতে হবে, পাখার হাওয়াতে শুকালে হবে না। তো দেখুন আম খুব ভালো করে শুকিয়ে গেছে। এখন আমি আপনাদের মশলাগুলো দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি 4-5টা শুকনো লঙ্কা, দিচ্ছি বড় চামচের 1 চামচ মৌরি, দিচ্ছি 1 চামচ সর্ষে, কালো সর্ষে, আপনারা চাইলে সাদা সর্ষে ব্যবহার করতে পারেন। যতটা পরিমাণ মৌরি দিয়েছি ঠিক তার ততটা পরিমাণ সর্ষে দিয়েছি, আর ঠিক ততটা পরিমাণই আমি এখানে 1 চামচ ধনে দিয়েছি। দিয়ে দিলাম অর্ধেক চামচ গোটা জিরে, অর্ধেক চামচ জোয়ান, আর 1/4 টেবিল স্পুন মেথি। এখন এই সমস্ত শুকনো মশলা শুকনো খোলায় আমরা ভেজে নেব। আর এখানে আমি দিচ্ছি 250 ml একটু বেশি তেল। এখন আমি একটা পাত্রে নিয়ে এটাকে ভালো করে গরম করে ঠান্ডা করে নেব। আম তেল একটু তেল তো বেশি লাগবেই, যেহেতু আম তেল, এই তেলটাই পরে ব্যবহার করা হবে ঝালমুড়ি মাখাতে বা মুড়ি মাখাতে বা আলু সেদ্ধ মাখাতেও কিন্তু আম তেলে ব্যবহার করা হয়। এখন দেখুন শুকনো খোলায় সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে আমরা 1-1.5 মিনিটের জন্য একটু ভেজে নেব। যখন মশলা থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন আমরা এটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব, তারপর মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এদিকে দেখুন আমি তেলটাও কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটাকেও খুব ভালো করে গরম করে ঠান্ডা করে নেব। এখন আমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে খুব সুন্দর একটা কালার হয়। আর দেখুন আমার আচারের মশলাটা রেডি হয়ে গেছে। মশলাটা কিন্তু একদম ফাইন পাউডার করে নিয়ে একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিয়েছি। আচারের মশলা এইভাবে একটু দানা দানা রেখে গুঁড়ো করলে বেশ ভালো হয়। এখন এর মধ্যে আমি আচারের মশলাটা পুরোটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ। এর আগেও আমরা নুন আর লবণ ইউজ করেছিলাম, তাই লবণের পরিমাণটা সেই বুঝে দেবেন। তার জন্য আগে আমি 1 টেবিল স্পুনের একটু বেশি লবণ ব্যবহার করেছিলাম, এখন দিলাম 1 টেবিল স্পুন লবণ। আর দিয়ে দিলাম বেশ কয়েকটা গোটা শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটা যখন আমরা আলু ভাতে মাখবো তখন কিন্তু ব্যবহার করা যাবে, আর খুব ভালো একটা টেস্ট হবে। তার জন্য আমি শুকনো লঙ্কাটা দিলাম। আপনারা চাইলে শুকনো লঙ্কাটা না দিয়েও কিন্তু আম তেল বানাতে পারেন।
এরপর যে তেল আমি গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম সেখান থেকে 2 টেবিল স্পুন তেল এর মধ্যে অ্যাড করলাম, যাতে মশলাগুলো আমের গায়ে মাখাতে একটু সুবিধা হয় তার জন্য। এখন একটা চামচ দিয়ে খুব ভালো করে মশলাগুলো আমের গায়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। আচারের জন্য যে পাত্র ইউজ করবেন না কেন, যা কিছু ইউজ করবেন দেখবেন তাতে যেন জল একটুও না থাকে। যেমন এই চামচটা বা যে পাত্রে আপনি আমটা রেখেছেন সেই পাত্রে যেন কোনোটুকু একটুও যেন জল না থাকে। জলের স্পর্শ হলে কিন্তু আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, নাহলে আচার 1 থেকে 2 বছর খুব ভালো থাকে, নষ্ট হওয়ার কোনো চান্সই থাকে না। আর চেষ্টা করবেন আচার সবসময় কাচের বয়ামে রাখার। আর বয়ামটাকে প্রথমে ভালো করে জল দিয়ে ওয়াশ করে রোদে ভালো করে শুকিয়ে নেবেন বা কাপড় দিয়ে শুকনো করে একদম মুছে নেবেন, যেন বয়ামের গায়ে কোনো জল না থাকে। এখন এই মশলা মাখানো আমগুলোকে আমি বয়ামের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমার আমের পরিমাণটা বেশি আছে তাই 2টো বয়াম নিয়েছি। এখন বয়ামের মধ্যে আমগুলো রেখে দিচ্ছি। এরপর এক্সট্রা যে মশলাগুলো ছিল সেগুলোও আমি 2টো বয়ামের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, যেটা গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম সেটা। আগেই বললাম যেহেতু আম তেল, তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি দিতে হবে। এখন এটা কিন্তু 2 সপ্তাহ পর খাওয়া যাবে। 2 সপ্তাহ টানা আপনাকে প্রত্যেক দিন এটাকে রোদে দিতে হবে, তাহলে কিন্তু আমগুলো গলে যাবে আর তেলের মধ্যে আমের একটা টেস্ট চলে আসবে। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই আম তেলটা মাঝে মাঝে একটু রোদ খাওয়াবেন, 1 বছরেরও বেশি আম তেল কিন্তু খুব ভালো থাকবে।